টর্চ, হাতুড়ি আর ভায়োলিন, জার্মানির স্মৃতি। বুঝলে ভট্টাচ, জার্মানিতে একবার গেছিলাম এক কনফারেন্সে। আমি তখন নেহাতি ছোকরা। সে বন বিশ্ববিদ্যালয়ে, রাইন নদীর ধারে। আহা, কি সুন্দর ক্যাম্পাস! তখন আমার গবেষণা ছিল কসমোলজি বিষয়ে। আমার মনে হচ্ছিল এই যে বিগ ব্যাং, একটা বোমা থেকে এত কিছু, এত সৌন্দর্য, এত প্রাণ, রবি ঠাকুরের গান তৈরি হলো, যা একেবারে আদিতে কিম্ভূত কিমাকার এক বিস্ফোরণ, তা সব সৌন্দর্যের আদি। মন মানছিল। আমার এক জুনিয়র ছিল, বাঙালি, তার নাম বিভাস দে, এই তোমাদের দেশের মানে শ্রীহট্টের লোক। সে থিওরি দিল যে আদিতে ছিল ম্যাগনেটিক ফোর্স। আমি সে ধারণা নিয়ে অঙ্ক কষে একটা থিওরি মতো বানালাম। জানতাম কপালে কষ্ট আছে, বিগ ব্যাংয়ের পাণ্ডারা আমাকে ডান্ডা দেবে। যা হবার তাই হলো। কেউ বললে এটি পাগল থিওরি, কেউ বললে এই ছোকরা আমাদের বিগ ব্যাং মন্দিরকে অপবিত্র করেছে, কেউ বলে আরে আমরা এতদিন চুলদাড়ি পাকিয়ে ফেলেছি ওই মন্দিরে, আরে ছোকরা বলে কি। ভট্টাচ, এটি নতুন কিছু নয়। শোপেনখোড়ো যখন জার্মানিতে দর্শন লিখছেন, তখন তিনি জানতেন যে এরা বউ বাচ্চা ভাইপো সবাইকে নিয়ে তাদের গাধার দর্শন দিয়ে টানছে। কেউ যদি বলে আরে ওইটি গাধা, ঘোড়া নয়, তবে সে কি তা মানবে? সে বলবে আমাদের এটি ঘোড়া, আমরা কোনো যুক্তি দর্শন কিচ্ছু শুনব না, আর তুই অন্ধ। যাই হোক, বিকেলে ঘুরতে ঘুরতে গেলুম বন শহরের বেটোফেন মিউজিয়ামে। জুলাই আগস্ট মাস, দূরে একটা গাছের পাতা উজ্জ্বল হলদে, আর অনেক লোক ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ মনে হলো কেউ যেন আমাকে ডাকল, যে একটা পাগলাটে বুড়ো আমাকে তার দিকে যেতে বলছে। বুড়ো জার্মান, দশাশই চেহারা, বিশাল কপাল, নীলচে চোখ। সে আমাকে জিজ্ঞেস করলো আমি কি মুস্তফা আলীর দেশের লোক। আমি প্রথমে অবাক, পরে মাথা নাড়লাম। সে আমাকে বলল যে আলী সাহেব আর তার বাবার খুব দোস্তি ছিল, আর তার বাবা ছিলেন ডাকসাইটে জার্মান পত্রিকা সম্পাদক। আলী সাহেবের উল্লেখে যা ভক্তি শ্রদ্ধা ছিল, তাতেই বুঝলুম যে কাইজার থেকে সম্মানটা কম নয়। মনে মনে ভাবলাম, বেহেশতে আলী সাহেব নিশ্চয়ই মুচকি হাসছেন আর বলছেন, ব্রাদার, দেখলে তো পিতৃপুরুষের পুঁজি। তোমরা জানো না ভট্টাচ, এই মুজতবা আলী সাহেবের মতো গুণী আর রসিক রসস্রষ্টার জন্মের জন্য সব ভাষার সরস্বতী সবসময় দোয়া করছেন। বুড়ো আমাকে বললে এক পাত্র বিয়ার হয়ে যাক। হোক। বুড়ো তার ঝোলাটি নিয়ে গেল, আর আমরা বসলুম এক পানশালায়। দুপাত্র পান করে বুড়ো তার ঝোলা থেকে বের করল এক ছোট্ট ভায়োলিন, এক হাতুড়ি, আর খনি শ্রমিকেরা যে মাথায় ছোট আলো পরে সেরকম এক টর্চ। পুরো পাগল লোক মাইরি। আমায় এবার সে বললে, এই যে আলো, সেটা দিয়ে সে ভগবানকে খুঁজছে। হাতুড়ি হচ্ছে সব প্রযুক্তি, যা দিয়ে বাইরের প্রকৃতিকে সে বশ করবে, আর ভায়োলিন সে তার আত্মাকে শোনায়। আমি বললাম, যদি আজ্ঞা হয় মহারাজ, তাহলে ওই যন্ত্রটি যদি একটু বাজান। মনে মনে বললাম, টর্চের সন্ধানটি আমরা ভারতবর্ষে ভালোই জানি, হাতুড়ি বিষয়ে আমরা হাতুড়ি পিঠেই খেয়েছি বেশি, কিন্তু ভায়োলিনের প্রসাদটি গরমাগরম পাওয়াটা নেহাত মন্দ নয়। সে কিছু না বলে আমাকে টেনে নিয়ে বাইরে চলে গেল। মিউজিয়ামের কাছে এক পার্কে বসলাম। তারপর সে বাজাতে লাগল। ভট্টাচ, আমি সঙ্গীতের লোক নই, কোনো তালিম নেই, নেহাত কৌতূহলে বলেছিলাম আর কি। আর সে সুর কিরকম যেন আমার বুকের মধ্যে নারকেলের কোরানির মতো কোরাতে লাগলো। আমার খুব ছোটবেলার কথা মনে হতে লাগলো। মনে হলো সেই ছোটবেলায় গঙ্গার ভোর। আমার যেন কান্না পেতে লাগলো। আমি অদ্ভুত সব শব্দ শুনতে লাগলাম, যে ভায়োলিনের নয়। মনে হলো আমার আরো 10টা ইন্দ্রিয় গজিয়েছে, আর আমার মন সেই ইন্দ্রিয়ের চাপ নিতে পারছে না, শ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ খুলে দেখি রাত প্রায় 8টা, বেশ আলো আছে, বুড়ো নেই, পার্ক খালি, আর আমার তখন একটা নেশার ভাব। তবে সেটা বিয়ারের নেশা হবে বোধহয়। ডক্টর অবকাশ রঞ্জন কর, জন্নতবাসী সৈয়দ মুজতবা আলী, শ্রীচরণেশ্বর।